আশা করি আমার স্নেহের ছাত্রছাত্রী যারা রয়েছে, যারা পড়াশোনা করছো, তারা সকলেই ভালো রয়েছে, বাকি সকলেরও ভালো আছেন। আজকে আমরা যেটা আলোচনা করব, আমরা প্রস্থ বরাবর হিমালয় পার্বত্য অঞ্চলকে ভাগ করেছিলাম। সেই হিমালয় পার্বত্য অঞ্চল বৃহৎ, সবথেকে বড়। তো সেখানে সেই বৃহৎ পার্বত্য অঞ্চল যেটা রয়েছে, যেটাকে হিমালয়ান পার্বত্য অঞ্চল বলে থাকি, সেই হিমালয়ান পার্বত্য অঞ্চলকে যখন দৈর্ঘ্য বরাবর আমরা ভাগ করব, সেটা কিভাবে ভাগ করব, সেই দৈর্ঘ্য বরাবর ভাগ করতে গিয়ে আমরা কতগুলো নদী পেলাম, সেই নদীগুলো নিয়ে এবং তার ডিভিশনগুলো নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয় হচ্ছে গ্রেট হিমালয়ান হিমালয়। হিমালয় কি হচ্ছে, আমরা প্রস্থ বরাবর করেছিলাম, এবার আমরা দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ এই যে পশ্চিম থেকে পূর্বে এই ভাগটা আমরা করব। কিভাবে করব? বিভিন্ন বইতে কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে, তার কতগুলি ভাগ, আবার তার সব উপবিভাগও রয়েছে। আমি একটু সিম্পলভাবে একটু করে দিয়েছি, যেখানে হচ্ছে নদী নদী তো একটা সীমানা নির্দেশ করে, বাউন্ডারি নির্দেশ করে, তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু কতগুলো ভাগ করে দিই। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি, তার ইন্দাস, সিন্ধু রিভার, সতলুজ, শতদ্রু রিভার, এই যে সতলুজ রিভার আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই দুটোকে মিলিত হয়ে এখানে আমরা সকলেই জানি এখানে কি কি আছে না। এইখানটায় হচ্ছে কেটু, আমরা তো এটা 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 কেটু আমরা সকলেই জানি। কাশ্মীর, কারাকোরাম পর্বত শ্রেণী, এটা হচ্ছে লাদাখ, আর হচ্ছে জাসপর। এখানে সিয়াচেন রয়েছে, সিয়াচেন হিমবাহ। তাহলে এটা হচ্ছে কারাকোরাম, আর এইটা হচ্ছে লাদাখ, আর এটা হচ্ছে জাসপর। বেসিক্যালি এই অংশটাকে, এই যে প্রথমে যে ইন্দাস থেকে সতলুজ বা শতদ্রু রিভার পর্যন্ত, এটাকে আমরা কি বলে থাকি না, কাশ্মীর হিমালয়। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা একে একে কি বলে থাকি, কাশ্মীর হিমালয়। সেই কাশ্মীর হিমালয় এবং তার সঙ্গে যেহেতু এখানে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে কিছুটা অংশ রয়েছে, একে অনেক সময় আমরা কি বলে থাকি না, এখানে পাঞ্জাব হিমালয়, এবং এখানে এখানে এই অংশটিকে যেহেতু হিমাচল প্রদেশে রয়েছে, একে হিমাচল হিমালয়ও বলা হয়ে থাকে। তাহলে প্রাথমিকভাবে আমরা যদি দেখি, এই অংশটা কাশ্মীর হিমালয় অন্তর্ভুক্ত। এটা প্রায় 3.5 লক্ষ বর্গ কিমি, 3 কিমি এর হচ্ছে এরিয়া বা এর অঞ্চল আমরা দেখতে পেয়ে থাকি, 3.5 লক্ষ বর্গ কিমি। তাহলে কি হচ্ছে, এখানে পীরবাঞ্জল থেকে শুরু করে কারাকোরাম, লাদাখ, জাসপর, এই পর্বতশ্রেণী টোটালটাই এই অংশতে বিস্তার করেছে, সতলুজ রিভার পর্যন্ত এখানে। এরপর হচ্ছে সতলুজ রিভার থেকে কালী নদী পথে উত্তরাখণ্ডের পেরিয়ে গেলে নেপালের বর্ডার, সেখানে কালী রিভার পর্যন্ত এই এই অংশটাকে আমরা, এই অংশটাকে কি বলে থাকি না, কুমায়ুন। কুমায়ুন হিমালয়, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশ নিয়ে এই অংশটা গঠিত হয়েছে, প্রায় 64,000 বর্গ কিমি। এই অংশটা 64,000 স্কোয়ার কিমি এরিয়া নিয়ে এই কুমায়ুন হিমালয় কালী রিভার পর্যন্ত এই অংশটা বিস্তৃত রয়েছে। এখানে আমরা দেখতে পাই কি, কুলা কাংলা থেকে শুরু করে রোটাং পাস, এবং রোটাং পাস এই অংশে অবস্থান করছে। কুলাকাংলি এখানে চৌমাথা এখানে অবস্থান করছে, নাকটিব্বা এখানে অবস্থান করছে, মিশৌরি এখানে অবস্থান করছে। এইগুলো নিয়ে আমাদের হুমায়ুন হিমালয় রয়েছে। তারপরে আমরা এটাকে আমরা সেন্ট্রাল হিমালয় বলে থাকি।
যেটাকে নেপাল হিমালয় আমরা অনেক সময় একে নেপাল হিমালয় নামেও পরিচিত। সেটা কি কালী এবং তিস্তা নদীর মাঝখানে পুরোটাই আমরা দেখতে পাচ্ছি নেপাল। এখানে মাউন্ট এভারেস্টের অবস্থান রয়েছে। এখানটায় মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ৮৮০০। এই অংশটাকে কি বলে থাকি? নেপাল হিমালয়। ঠিক আছে, কালী রিভার থেকে তিস্তা রিভার পর্যন্ত। এবং এখানে সব থেকে বড় যেটা রয়েছে, এখানকার উচ্চতা সব থেকে বেশি। এখানে গড় উচ্চতা আমরা প্রায় > 6000 মিটার। আর এখানে মাউন্ট এভারেস্ট রয়েছে যার উচ্চতা ৮৮০০। ঠিক আছে, 48 মিটার। ঠিক আছে, মাউন্ট এভারেস্টের উচ্চতা রয়েছে। তাহলে এখানে নেপাল হিমালয়, এখানে অনেক সময় একে সেন্ট্রাল হিমালয় নামও দেওয়া হয়েছে। সেন্ট্রাল হিমালয় নাম দিয়ে তারপরে আমরা চলে যাচ্ছি তিস্তা। তিস্তা পড়ে যাওয়া মানে সিকিম থেকে হচ্ছে দিহং রিভার, যে অসমের বর্ডার অরুণাচল প্রদেশ, সেখানে দিহং রিভার। এই অংশটাকে আমরা কি বলে থাকি না আসাম। আসাম হিমালয়। অনেকে এটাকে কি বলে থাকে না এইটাকে এই পূর্বাঞ্চল বলা হয়ে থাকে। এর পূর্বাঞ্চল বলে রাখি আমরা। আসাম হিমালয় হিসাবে এটা পরিচিত। এটা কি কি রয়েছে না সিকিম, দার্জিলিং হিমালয়, ভুটান হিমালয় এবং অরুণাচল হিমালয়, পুরো সবকিছুই রয়েছে। সিকিম এখানে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। এখানে সিকিম, দার্জিলিং, এই অংশে দার্জিলিং রয়েছে, এখানে সিকিম রয়েছে, সিকিম দার্জিলিং হিমালয়। এখানে কি রয়েছে? আসাম রয়েছে। আসামের এই অংশ বিশেষ আমরা দেখতে পাচ্ছি। এখানে রয়েছে অরুণাচল প্রদেশ, এখানে আমরা পূর্বাঞ্চলের অংশ বিশেষ দেখতে পেয়ে থাকি। তাহলে এইখানে নামচা বারোয়া রয়েছে, এই অংশে নামচা বারোয়া রয়েছে। এবং ভুটান ভুটান, এখানে যে ভুটান রয়েছে, এখানে কুলাকাংরি, এদের যে সর্বোচ্চ উচ্চতাযুক্ত যে স্থান রয়েছে সেটা কুলাকাংরি। এটাকে আসাম হিমালয়। তাহলে এখানে আসাম হিমালয় বা পূর্বাঞ্চল, যে আমরা এখানে হচ্ছে পাটকই, লুসাই এসব পর্বত শ্রেণী এখানে আমরা রয়েছে। এখানে লোকটাক হ্রদ রয়েছে, এই অংশে লোকটাক হ্রদ রয়েছে। তাহলে এই বিষয়টা নিয়ে তাহলে আমরা বেসিক্যালি এখানে কি করলাম, যে চারটা ভাগ আমরা করে দিলাম, সেই চারটা ভাগকে হচ্ছে নদীর উপর ডিপেন্ড করে। তাহলে ইন্দাস, সতলুজ, কালী, তিস্তা এবং দিহং রিভার। কারণ নদী যে অংশ দিয়ে বয়ে যাচ্ছে তার এপাশটা একটা জায়গা এবং ওপাশটা আরেকটা জায়গা, এটা সবসময় আমরা সীমানা অঞ্চল দেখে থাকি। সেরকম সেই জন্য এই অংশটাকে আমরা এইভাবে ভাগ করলাম। একে কাশ্মীর হিমালয় বলে থাকি। পাঞ্জাব এবং হিমাচল হিমালয়ের কিছুটা অংশ পড়ে থাকার জন্য 3.5 লাখ স্কোয়ার কিলোমিটার এই এরিয়া জুড়ে অবস্থান করছে। তারপরে কুমায়ুন হিমালয় রয়েছে, নেপাল হিমালয় রয়েছে এবং আসাম হিমালয়। এইভাবেই কিন্তু আমরা ভাগ করতে পারি। কিছু কিছু বইতে এখানে একে কাশ্মীর হিমালয়, ঠিক আছে, এবং পাঞ্জাব হিমালয়, হিমাচল হিমালয় আলাদা ছোট ছোট উপবিভাগে ভাগ করে এখানে দেখানো রয়েছে। এইভাবে যদি আমরা পড়তে পারি, আশা করি হিমালয় পর্বতমালাটা আমি বুঝাতে পারলাম। প্রথমে আমরা যেখানে আগের দিন যে আমরা ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে আমরা কি দেখেছিলাম? ট্যাথিস হিমালয়। আর এখান থেকে বেরিয়ে গেছিল কি না গ্রেট হিমালয় যেটা ছিল সেটা বেরিয়ে গিয়েছিল। আর তারপরে আমরা কি পেয়েছিলাম না, তারপরে পেয়েছিলাম আমরা নাক, টিক বা চৌমাথা। ঠিক আছে, এই অংশগুলো আমরা পেয়েছিলাম। ঠিক আছে, এই হিমাচল হিমালয় পেয়েছিলাম। আর লাস্টে আমরা কি পেয়েছিলাম না, লাস্টে আমরা পেয়েছিলাম শিবালিক হিমালয়। ঠিক আছে, এই চারটা ভাগ তো আমরা পেয়েছিলাম। এই অংশে আমাদের পূর্বাঞ্চল এখানটায় নেমে এসেছে, এটা আমরা পেয়েছিলাম। এই ভাগটা ছিল দৈর্ঘ্য বরাবর। আজকে যেটা ভাগটা করলাম, তাহলে নদীকে বেস করে আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, নদীকে যদি বেস করা যায় তাহলে ইন্দাস, সতলুজ, কালী, তিস্তা এবং দিহং রিভার নিয়ে আমরা এইটা কি হচ্ছে দৈর্ঘ্য বরাবর আমরা হিমালয় পর্বতকে ভাগ করে দিলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এইভাবেই যদি পড়াশোনা করো, বিশেষ করে খাতা নিয়ে নোট লিখবে, নাহলে কিন্তু তোমরা এই বিষয়টা বুঝতে পারবে না। তাহলে এটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো।
এইটা ছিল কি না, এটা ছিল প্রস্থ বরাবর, ঠিক আছে, প্রস্থ বরাবর। আর আজকে যেটা করলাম সেটা কি হচ্ছে দৈর্ঘ্য বরাবর, বিশেষ করে নদীর উপর নির্ভর করে। বিভিন্ন বইতে বিভিন্ন পাবে, তোমরা মাজিদ হোসেন ফলো করতে পারো, তোমরা সমরেন্দ্রনাথ মোদক ফলো করতে পারো, হাজরা ফলো করতে পারো, বরাং ফলো করতে পারো, ঠিক আছে, ওনাদের বইগুলো তোমরা ফলো করতে পারো। ওকে, ভালো থেকো।